আমাদের শিল্পী শাওন, মাহি সহ তিনজনের বিরুদ্ধে আবার মামলা দেওয়া। তাদের অপরাধটা কি? জুলাই আন্দোলনের নামে যে জুলাই সন্ত্রাস হয়েছে, এরা তার শিকার। সে মিষ্টি সুভাষকে তো এখনো ছাড়েনি, তাকে গ্রেপ্তার করে রেখেছে। অপরাধ একটাই, বঙ্গবন্ধু নাম নিল কেন, ফুল দিতে গেল কেন? সেই জন্য আজকে যে বড় বড় পদে সবাই বসে আছে, কোথায় থাকতো? বা বাংলাদেশ কোথায় পেত? বাংলাদেশটাও তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দাও। ক্ষমতায় এসে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। আর কত? আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকলে সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি আমাদের শিল্পী শাওন, মাহি সহ তিনজনের বিরুদ্ধে আবার মামলা দেওয়া। তাদের অপরাধটা কি? জুলাই আন্দোলনের নামে যে জুলাই সন্ত্রাস হয়েছে, এরা তার শিকার। সে মিষ্টি সুভাষকে তো এখনো ছাড়েনি, তাকে গ্রেপ্তার করে রেখেছে। অপরাধ একটাই, বঙ্গবন্ধু নাম নিল কেন, ফুল দিতে গেল কেন? সেই জন্য আজকে যে বড় বড় পদে সবাই বসে আছে, কোথায় থাকতো? বা বাংলাদেশ কোথায় পেত? বাংলাদেশটাও তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। তাহলে বাংলাদেশ যাদের পছন্দই হয় না, আওয়ামী লীগ যাদের পছন্দ হয় না, আওয়ামী লীগের তো দেশ যেখানে যাবে সেখানে আওয়ামী লীগের অবদান। রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে সারা বাংলাদেশের যে উন্নয়ন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা থেকে শুরু করে সারা বিশ্বে উন্নয়নের বিস্ময় বাংলাদেশ, সেখানে আমরা এখন অপরাধী হয়ে গেছি। এরা দেশটাকে ধ্বংস করতে এসেছে। এদের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আমি জানি তারা মব সন্ত্রাস করে একটা ভয় ভীতি সৃষ্টি করে রাষ্ট্র চালাতে চায়। কতদিন ভীতিতে থাকবে? এ পর্যন্ত কত মানুষ হত্যা করেছে তারা। এক একটা পরিবার তার আপনজনকে খুঁজে পায় না, সব গুম করে দিয়েছে। আবার শোনো কি, গুমের জন্য নাকি আইন করবে, খুব ভালো কথা। আইনটা করুক, এই আইনে ওদেরই বিচার হবে, কারণ সব থেকে বেশি গুণ করেছে ওরা, খুন করেছে ওরা। ওই 1400 খুনের কথা যে বলেছে, 800 জনের তালিকা করেছে, তার মধ্যে তো ফেরতই এসেছে অনেক খুন। অনেকে বিভিন্ন অসুখে মারা গেছে। আর সেই গাজী টায়ারে আগুন লাগা, সেখানে 75 জনের নাম ঢুকিয়েছে। যশোরে যে হোটেল আগুন দিয়েছিল, পুড়ে গেছে, তাদের নাম ওই তালিকাভুক্ত করা। আবার শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। আবার যারা শহীদের মধ্যে অনেকেই জীবিত হয়ে ফেরত এসেছে, বা তাদের পরিবার টাকাও পেয়েছে, আবার মানুষও ফেরত পেয়েছে। তাহলে কতজন মারা গেছে? কিন্তু পুলিশ হত্যা করেছে, তার বিচার হবে না বলে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী যাদের হত্যা করেছে তাদের কথা বলবে না, মেরে মেরে মাটিতে পুঁতেছে, নদীতে ভাসিয়ে দিয়েছে। নদীতে তো লাশের পর লাশ পাওয়া যাচ্ছে। এই যে অবিচার, অনিয়ম চলছে, তা বাংলাদেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে এসছে। ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আর এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। চাঁদাবাজি, মাস্তানি, জঙ্গি, সন্ত্রাসীদের যে অভয়ারণ্য, হাজার হাজার অস্ত্র আজকে কার কাছে? ইনুস, ওই বিশ্ববাটবার ইনুসের হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ। এরকম ভাওতাবাজি মানুষকে দিয়েছে, মানুষের চোখ খুলবে এখন। ডিপ স্টেটের টাকাকে সবার তখন অনেক সোচ্চার ছিল, এখন সবার মুখে কুলু পেটে গেছে, সত্য কথা বলার সাহস পায় না। আওয়ামী লীগের আমলে কি কোনো পত্র পত্রিকার অফিসে আগুন দিয়েছে? কেউ আগুন দেয়নি। দেখলাম জেলিসা প্রথম আলোতে যারা আগুন দিয়েছে, এখন তারা তাদেরই গুণগানে ব্যস্ত। ওই যে বাংলা ভাষাটা কথা আছে না, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? এখন তারা সেখানে যাচ্ছে ঈদ করতে। এটি হচ্ছে, এ হলো চরিত্র মানুষের। জেলিসা প্রথম আলো সব যারা এরকম এখন তেল দিয়ে বেড়াচ্ছে, তাদেরও চিন্তা করা উচিত যে তারা কি যা দেখে তা বলতে পারে, সাহস পায়? সে সাহস আছে তাদের? নাই। আমার সময় সাহস ছিল, যত খুশি আমার বিরুদ্ধে মানে যত রকমের সমালোচনা করতে পেরেছে, এখন করতে পারবে? সেই সাহস দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিতে, দেখাক তো দেখি। তা পারবে না, বরং সেখানে যে পা চাটবে। এটাই সকলের চরিত্র, সেটা আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ এদেশের মানুষকে মুক্ত করেছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের সময় মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, মানুষ শান্তিতে পথ চলতে পারতো, নিরাপদে বাংলাদেশ ঘরে ঘুমাতে পারতো। একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার তার সগৌরবে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে। কাজে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে মনে জোর নিয়ে ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে, জনতার শক্তি বড় শক্তি। কাজে এই জনতার শক্তিতেই আমরা বারবার ক্ষমতা এসেছি, জনগণের কল্যাণ করেছি। জনগণের শক্তিতে ক্ষমতা এসে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। আর কত? আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকলে সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি যত মালপত্র লুট করেছে, লুট করে নিল কোথায়, রাখলো কোথায়? বাংলাদেশেই তো রাখতে হয়েছে, পাকিস্তানে তো পাঠাতে তো পারেনি। কাজে সেগুলি কার বাড়িতে কোথায় কি আছে,
কে কি লুট করেছে, কে কার বাড়িঘর দখল করেছে, সেগুলো সব হিসাব দিতে হবে। সমস্ত লুটের মাল ফেরত দিতে হবে। এই লুটের মাল যদি ফেরত না দেয়, তো এমন দিন সামনে আসবে, লুটের মাল তো উদ্ধার করাই হবে, নিজেদের কিছু থাকবে কিনা সেটাও তাদের চিন্তা করতে হবে। কারণ ওই লুটেরাদের আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, এটা তাদের মনে রাখতে হবে। এখন ক্ষমতা পেয়ে মনে করছে পৃথিবীটা যেন একটা কমলা লেবু হয়ে গেছে, ওনারা কোয়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছেন। হজম হবে না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের তো হারাবার কিছু নেই। বাবা মা ভাই সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। এই উন্নীত করতে পেরেছি, এটাই কি অপরাধ হয়ে গেল? ইউনূস ক্ষমতা এসে সব অর্জন ধ্বংস করলো কেন? সে যোগ্যতা নাই। ওই গরিবের টাকা লুটে খেতে পারে, সুদ খেয়ে পেট ভরতে পারে, না মানুষকে কিছু দিতে পারে, না দেশের জন্য কোনো কাজ করতে পারে। ওই টাকা পয়সাটা চেনে, এটা হলো বাস্তব। আর এখন তারপরে যিনি একটা প্রহসনমূলক নির্বাচনের ক্ষমতা এসেছে, ওই একই চরিত্র। একটা কথা মনে রাখতে হবে যে এরকম তো আমরা বহুবার দেখলাম। আমার 54 সাল থেকে একের পর এক এরকম একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে। কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক অনেক শক্ত মজুদ, অনেক নিচে প্রথিত। এটা ওই উড়ে আসা জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন, তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে, তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তারা কে নিষিদ্ধ করবার? তাদের কি অধিকার আছে? সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। যেখানে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, যাদের হারিয়েছেন তাদের হয়তো ফেরত পাবো না, কিন্তু যারা আছেন সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের জন্য কি কি করেছি সেটা যেমন জনগণের কাছে তুলে ধরতে হবে। আর এই যে অত্যাচার নির্যাতন, এটাও মানুষের কাছেই যেতে হবে। কারণ এখানে আইনের শাসনও নেই, বিচারও নেই, কিছুই নেই। কর্তার ইচ্ছায় কর্ম হয়, এরকম চলছে। লাঠি সোটা অস্ত্র নিয়ে চিফ জাস্টিসকে বিদায় দেয়, কোনো নিয়মের বালাই নাই। কাজে এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে হবে। জনগণই আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়েই দাঁড়াতে হবে এবং এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে না, কারণ সব জিনিস একটা সীমা থাকে, এরা সীমা ইতিমধ্যে অতিক্রম করে গেছে। দিন ফিরবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব, প্রতিটি নির্যাতনের হিসাব এটা জনগণ নেবে। এটাই আমাদের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ক্ষমতায় এসে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। আর কত? আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকলে সেগুলি সমস্ত